আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ১০ম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণ। এই অধ্যায়টি আমরা বিস্তারিত আলোচনা করব এবং যে তোমাদের অনুশীলনীটি আছে, সেই অনুশীলনীটি আমরা সমাধান করব। চলো আমরা ১ম এ দেখে নেই যে লেবুর রস, ভিনেগার, চুন, অ্যান্টাসিড ওষুধ, খাবার লবণ এগুলো আমাদের অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এদের মধ্যে কোনটি অম্ল বা অ্যাসিড, কোনটি ক্ষারক, আবার কোনটি হয়তো লবণ। এদের রাসায়নিক ধর্মও ভিন্ন ভিন্ন। ধর্ম অনুযায়ী এদের একেকটি একেক কাজে ব্যবহৃত হয়ে থাকে। চলো আমরা যে বিস্তারিত জানি যে আমাদের যে মূল বিষয়টি জানতে হবে যে অম্ল, অ্যাসিড। অ্যাসিড হলো ওই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। যেমন হচ্ছে যে মিথেন, যে ৪ টি হাইড্রোজেন পরমাণু থাকলে এটি অ্যাসিড নয়, কারণ এটি হাইড্রোজেন প্লাস উৎপন্ন করে না। যেমন অ্যাসিডে নীল লিটমাসকে লাল করে। যেমন আমরা নিচের টেবিলে বেশ কিছু ফল এতে উপস্থিত যে অ্যাসিডের নাম দেওয়া হলো, যে অ্যাসিডগুলো আমরা জানতে পারি যে ফলের নাম হচ্ছে আঙ্গুর, কমলা, লেবু। আর উপস্থিত অ্যাসিড হচ্ছে সাইস্টিক, আর তেঁতুল হচ্ছে যে টার্টারিক অ্যাসিড, আর টমেটো হচ্ছে যে অক্সালিক অ্যাসিড, আর আমলকি হচ্ছে যে অ্যাসকর্বিক অ্যাসিড, আর আপেল বা আনারস হচ্ছে ম্যালিক অ্যাসিড। আমরা কতগুলো ফলের নাম এবং যে ফলে উপস্থিত অ্যাসিড থাকে সেগুলো আমরা জানলাম। তারপরে দেখবো আমরা যে ক্ষারক। ক্ষারক হলো সেই সকল রাসায়নিক পদার্থের মধ্যে যার যে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। তবে কিছু কিছু রাসায়নিক পদার্থ যেমন যে ক্যালসিয়াম অক্সাইড বা চুন, অ্যামোনিয়াম, যাদের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন ২ ধরনের পরমাণু নেই, কিন্তু এরা পানিতে হাইড্রোজেন যে তৈরি করে, এদেরকে ক্ষারক বলা হয়। ক্ষারকের লাল লিটমাসকে নীল করে। সকল ক্ষারই ক্ষারক হলেও সকল ক্ষারক ক্ষার নয়। এই কথাটি তোমরা রাখবে যে সকল ক্ষারই ক্ষারক হলে সকল ক্ষারক ক্ষার নয়। যেমন ক্ষারক হলো মূলত ধাতব, অক্সাইড, হাইড্রোক্সাইড। কিছু কিছু ক্ষারক আছে যারা দ্রবীভূত হয় না। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। তাহলে ক্ষার হলো বিশেষ ধরনের ক্ষারক। আর নির্দেশক হচ্ছে আমাদের যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল না ক্ষার বা কোনোটি নয় তা নির্দেশ করে, তাদেরকে নির্দেশক বলে। যেমন লিটমাস কাগজ, মিথাইল অরেঞ্জ, এগুলো যে আমাদের যে মিথাইল রেড, এগুলো বলে যে আমাদের নির্দেশ করে। অ্যাসিডের ব্যবহার খাদ্য হিসাবে মূলত আমরা যে ফলমূল বা সব সব সবজিতে যে সকল অ্যাসিড থাকে তাদেরকে জৈব অ্যাসিড বলে। এদের কোনোটি যে মানবদেহের জন্য অত্যাবশ্যকীয়। যেমন অ্যাসকর্বিক অ্যাসিড, যা আমরা ভিটামিন সি বলে জানি, এর অভাবে মানবদেহে স্কার্বি রোগ হয়। আর তারপর হচ্ছে টয়লেট ক্লিনার, যে টয়লেট পরিষ্কার কাজে যে সমস্ত পরিষ্কার ব্যবহার করা হয় তাতে অ্যাসিড থাকে। আর সোনা তৈরির সময় সোনার গহনা তৈরি সোনাকারা নাইট্রিক অ্যাসিড বলে অ্যাসিড ব্যবহার করে থাকেন, নাইট্রিক অ্যাসিড। আর তারপর হচ্ছে ব্যাটারি, আমরা বিভিন্ন কাজে যেমন আইপিএস, গাড়ি, মাইক বাজানোর যে সমস্ত ব্যাটারি আমরা করি, সেই অ্যাসিডে সেই ব্যাটারিতে আমাদের যে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়, যে অ্যাসিডটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আর তারপর হচ্ছে সাপের উপদ্রব কমাতে খাদ্যদ্রব্য হজম, সার কারখানায়, বিভিন্ন শিল্পে যে ডিটারজেন্ট থেকে শুরু করে নানা রকম রং, ঔষধ দ্রব্য, যে ঔষধ দ্রব্য, কীটনাশক সহ পেন, কাগজ, পরিবহন তৈরিতে যে আমাদের যে ব্যবহার করা হয়, যে অ্যাসিডের অপব্যবহার। তারপর ক্ষারকের ব্যবহার, যে ব্লি ব্লিচিং পাউডার তৈরিতে শুকনো ক্লোরিন গ্যাসের বিক্রিয়া গচিয়ে ব্লিচিং পাউডার তৈরি করা হয়। তারপর হচ্ছে যে অম্ল, ক্ষারক ও লবণ শনাক্তকরণ, যে অ্যাসিডিক দ্রবণ, যে লাল লিটমাস কোনো পরিবর্তন হয় না। নীল লিটমাস লাল লিটমাসে পরিণত হয়। আর তারপর হচ্ছে ক্ষারকীয় দ্রবণ, যে লাল লিটমাস যে নীল লিটমাসে পরিণত হয়। নীল লিটমাস কোনো পরিবর্তন হয় না। আর তারপর হচ্ছে লবণাক্ত যে দ্রবণগুলো, লাল লিটমাস কোনো পরিবর্তন হয় না, নীল লিটমাস কোনো পরিবর্তন হয় না, হচ্ছে লবণ
লবণাক্ত দ্রবণ। ধন্যবাদ। আমরা তোমাদের যে এই অধ্যায়ের যে মোটামুটি আলোচনাগুলো সেটি আমরা দেখে নিলাম। তারপর আমরা দেখে নেব যে তোমাদের এই অধ্যায়ে যে অনুশীলনীটি আছে সেটি আমরা সমাধান দেখে নেই। যে ১ম এ হচ্ছে যে শূন্যস্থান, আর তারপর হচ্ছে যে সংক্ষিপ্ত এবং বহুনির্বাচনী প্রশ্নগুলো। ১ম এ আমরা শূন্যস্থান দেখে নেই। এখানে দেখো যে ১, এসিড সমূহ পানিতে যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। ১ এর উত্তরটি হবে যে এসিড সমূহ পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তারপর হচ্ছে ২, ক্ষার হলো এক ধরনের ক্ষারক যারা পানিতে দ্রবীভূত হয়। এখানে উত্তরটি হবে যে ২ এর দ্রবীভূত হয়। তারপর হচ্ছে ৩, সকল ক্ষারই ক্ষারক। সকল ক্ষারই ক্ষারক। কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। সকল ক্ষারক ক্ষার নয়। ৩ এর উত্তরটি হচ্ছে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তারপর হচ্ছে ৪, এসিড ও ক্ষারকের বিক্রিয়া যে লবণ ও পানি উৎপন্ন হয়। লবণ ও পানি উৎপন্ন হয়। তারপর হচ্ছে ৫, অ্যান্টাসিড হলো যে ক্ষারক জাতীয় পদার্থ। অ্যান্টাসিড হলো ক্ষারক জাতীয় পদার্থ। আমরা তোমাদের সংক্ষিপ্ত যে শূন্যস্থান আছে সেগুলো আমরা জেনে নিলাম। এখন আমরা দেখে নেব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো। ১, এসিড ও ক্ষারকের মূল পার্থক্য কি? চলো আমরা এই ১ এর উত্তরটি দেখে নেই। ১ এর উত্তরটি হচ্ছে যে এসিড ও ক্ষারক এর যে মূল পার্থক্য কি? এসিড এবং ক্ষারকের মূল পার্থক্য হলো এসিড পানিতে হাইড্রোজেন যে উৎপন্ন করে, কিন্তু ক্ষার পানিতে হাইড্রক্সিল আয়ন যে প্রদান করে। আমরা তোমাদের ১ এর উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব ২, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এই কথায় যে ব্যাখ্যা দাও। চলো আমরা এই ২ নং প্রশ্নের উত্তরটি দেখে নেই। যে ২ নং প্রশ্নের উত্তরটি হচ্ছে যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এ কথার ব্যাখ্যা হলো যে ক্ষারক হলো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড। কিছু, কিছু ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয়। আবার কিছু, কিছু আছে যে যারা পানিতে দ্রবীভূত হয় না। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। আমরা তোমাদের এই ২ নং প্রশ্নের যে উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব ৩, চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কি ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে তা বিক্রিয়া সহ লেখ। চলো আমরা এই ৩ নং প্রশ্নের সমাধানটি দেখে নেই। ৩ নং প্রশ্নের উত্তরটি হচ্ছে যে চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলে যে গ্যাস চালনা করলে রাসায়নিক পরিবর্তন ঘটে। যে চুন হলো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যে চুনের সাথে পানি যোগ করলে যে চুনের পানি তথা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে উৎপন্ন করে। এই বিক্রিয়া উৎপন্ন তাপে পানিতে ফোটাতে থাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ চুনের পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই বিক্রিয়ার ফলে চুনের পানি গুলা হয়ে থাকে। আমরা তোমাদের এই ৩ নং প্রশ্নের উত্তরটিও দেখে নিলাম। তারপর দেখবো আমরা ৪, বিশুদ্ধ পানি ও লবণ কি লিটমাস কাগজের রং পরিবর্তন করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। চলো আমরা এই ৪ নং প্রশ্নের উত্তরটি দেখে নেই। ৪ নং প্রশ্নের উত্তরটি হচ্ছে যে বিশুদ্ধ পানি ও লবণ লিটমাস কাগজের রং পরিবর্তন করে না। যে আমাদের বিশুদ্ধ পানি ও লবণে কোনো অ্যাসিড বা ক্ষারক নেই। অ্যাসিড থাকলে লিটমাস কাগজ লাল হতো, আর ক্ষারক থাকলে লাল লিটমাস কাগজ নীল হতো। কিন্তু বিশুদ্ধ পানি ও লবণ হচ্ছে নিরপেক্ষ পদার্থ, তাই এরা নীল লিটমাস কাগজের রং পরিবর্তন করতে পারে না। আর তারপর হচ্ছে তারপর হচ্ছে ৫ নং, নির্দেশক বলতে কি বোঝায়? চলো আমরা এই ৫ নং প্রশ্নের যে উত্তরটি দেখে নেই। যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু বা অ্যাসিড না ক্ষার বা কোনোটি বা অ্যাসিড বা ক্ষার বা কোনোটিই নয় তা নির্দেশ করে তাদের নির্দেশক বলে। যেমন লিটমাস, যেমন লিটমাস কাগজ, মিথাইল অরেঞ্জ, ফেনোফ্যাথালিন, মিথাইল যে রেড ইত্যাদি নির্দেশক। একটি অজানা পদার্থ অ্যাসিড ক্ষারক না নিরপেক্ষ এরা তা বুঝতে সাহায্য করে। আমরা তোমাদের এই ৫ নং প্রশ্নের যে উত্তরটি দেখে নিলাম। এখন আমরা দেখে নেব যে বহুনির্বাচনী প্রশ্নের সমাধান। ১, টমেটোতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড হবে। এই ক্ষয়ের উত্তরটি হচ্ছে ১ এর উত্তরটি হচ্ছে খ। আর তারপর হচ্ছে ২, কোন অ্যাসিড খাওয়া যায়? এই ২ এর উত্তরটি হবে যে ঘ। আর তারপর হচ্ছে ৩, বিক্রিয়াতে উৎপন্ন যৌগ হলো। এখানে ৩ এর উত্তরটি হচ্ছে খ, ১ এবং ৩। ১ এবং
3। আর তারপর হচ্ছে 4, কার্বনের যুক্ত লবণের সাথে দ্বিতীয় যৌগটির বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হবে? এই 4 এর উত্তরটি হবে গ। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ৮ম শ্রেণীর যে বিজ্ঞান বইয়ের ১০ম অধ্যায়ের যে অনুশীলনী আমরা শূন্যস্থান সংক্ষিপ্ত বহুনির্বাচনী প্রশ্ন, এই প্রশ্নগুলোর সমাধান দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব সৃজনশীল ১ এবং সৃজনশীল ২। এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব। ধন্যবাদ শিক্ষার্থীরা।